হ্যালো, দেখো আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দশবরাটের আঞ্চলিক ভাষায় আমরা ভিডিওটা উপস্থাপন করবো, তোমরা দেখো। এই যে রওনা দিচ্ছি মোটরসাইকেল নিয়ে। তো ভিডিওটা ভালো লাগবে, স্বপ্নপুরীর উদ্দেশ্য সম্পূর্ণ স্বপ্নপুরীটা তুলে ধরবো। ভাই ওগুলা চলবে না, লুঙ্গিটা নিচ দেওয়া লাগবে, তাহলে ভিউ হবে, তাহলে ভাইরা। আমাদের উদ্দেশ্য আমরা জয়পুরহাট থেকে স্বপ্নপুরী পর্যন্ত যাব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভালো লাগবে, ভিডিও দেখো, খুব ভালো লাগবে। তো করতে করতে আমার দুই মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট থেকে স্বপ্নপুরী, দিনাজপুর স্বপ্নপুরীর উদ্দেশ্য 4 জন দুই মোটরসাইকেল নিয়ে রওনা দিছি, বুঝছেন। দেখো রাস্তার দুই পাশে কিন্তু খুবই সুন্দর সুন্দর দৃশ্য, বুঝছেন। এই জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় সম্পূর্ণ ভিডিওটা আমরা কর্ম। আমার সাথে আছে আহমেদ জুয়েল রানা, আছে মকলেসুর ভাই, আছে হাসেম ভাই। তো আমরা 4 জনেই দুই মোটরসাইকেলে ছুটে পড়ছি কিন্তু স্বপ্নপুরী। আমার ঘরে জয়পুরহাট খেতলাল থেকে 61 কিলোমিটার জার্নি করে দুই বাইকলে ছুটে পড়ছি, বুঝছেন। তো স্বপ্নপুরী পুরাটা ঘুরে দেখামো। আসলে জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় কিন্তু সম্পূর্ণ ভিডিও আমায় কর্ম, সাথেই থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই দেখো হাসেম ভাই আবার দেখছেন কি প্রোটেকশন দিছে, দুই হাত শক্ত করে ধরেছে মোটরসাইকেলের পিছনে, দেখাই পারছেন সেটা। আসলে হাসেম ভাই মনে করছে যদি পড়ে যায় মোটরসাইকেল থেকে, তাই আসলে সুন্দর প্রোটেকশন নিছে, বুঝছি। তাতে তার না পড়ে যায় সেটা কিন্তু দেখানো, সেটাও কিন্তু একটা ভালো একটা দৃশ্য, বুঝছি। আর দেখো এই যে আমরা রওনা দিছি চানপাড়া, তারপরে নবাবগঞ্জ, তারপরে স্বপ্নপুরী, বুঝছি। তো রাস্তা আসলে আমরা জয়পুরহাট থেকে রওনা দিয়েছিলাম দিনাজপুর স্বপ্নপুরীতে। এই যে যাত্রা বিরতি, আমরা লাঞ্চ করতেছি। এই যে মফিস ভাই আছে, আহমেদ জুয়েল রানা আছে, তো আমরা লাঞ্চ করতেছি যাত্রা বিরতি। এই যে হাসেম ভাই। তো ইনশাল্লাহ ভিডিও দেখতেই থাকেন, ভালো লাগবে। তো জার্নি করতে করতে চলে আনো স্বপ্নপুরীর মেইন গেটের কাছাকাছি। প্রায় আধা কিলোমিটার জুড়ে খালি গাড়ি আর গাড়ি। দেখো আমার কিন্তু মোটরসাইকেল খালি একা বেঁকা করে ফাঁকা ফোঁকা করে চলে যাচ্ছি, একদম স্বপ্নপুরীর মেইন গেটের কাছাকাছি যাচ্ছি। তো মোটরসাইকেল থেকে আমি যাওয়া পারছি, অন্যান্য গাড়ি দেখেন চলে আসার পরে আবার দেখো টিকিট কাউন্টার দেখো, ওরে বাবারে কি মানুষের উপচে পড়া ভিড় রে বাবারে। মখলেসুর ভাই আহমেদ জুয়েল রানা কিন্তু টিকিট কাটার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আসলে এতটা ভিড় কি করবো, বুঝছেন। মোটরসাইকেল নিয়ে আসছি, তাও আশা পাইছি, হাসেম ভাইও আছে সাথে। তো আগেই কখনো আমরা জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় কথা কমতো করতে করতে ভিতরে ঢুকেই গেল ঐতিহ্যবাহী এই বৃহৎ স্বপ্নপুরী পার্ক। তো আসে দেখি ভাই হাজার হাজার দর্শনার্থী, উরি বাবা রে বাবা, উপচে পড়া ভিড়। তো আসে যখন পড়েই গেছি, তো তোমার ঘরের ভিতরটা ঘুরে দেখামো। তো এখনও যারা আসেননি দয়া করে আসার চেষ্টাও করো না, এতটা ভিড় আর গরম, এত গরম, অসহ্য গরম ভাই। কেউ এখন পর্যন্ত যারা এখনও আসেননি তাও আসার দরকার নাই, আমায় আসি তোমার ঘর ঘুরে দেখাওছি। ভিডিওতে কথা দিছো তোমার ঘরক যে আমরা স্বপ্নপুরী ঘুরে তোমার ঘরক দেখামো। তো ভিতরের দৃশ্যগুলো দেখামো। দেখো ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই খুশি আর আনন্দকে উপভোগ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে স্বপ্নপুরীতে ভ্রমণ পিয়াসু মানুষগুলো। স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র, যেটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় কুচদাহ ইউনিয়নে অবস্থিত। তো কথা দিয়েছিল জয়পুরহাট থেকে আমরা চলে আসি স্বপ্নপুরী দেখা। স্বপ্নপুরীর প্রধান গেটে প্রবেশ পথে দাঁড়িয়ে আছে দুটি ডানাকাটা পরী। ওরে বাবা, ডানাকাটা পরী। দর্শনার্থী ও বিনোদন পিয়াসুদের স্বাগত জানানোই তাদের মূল কাজ হবে, এটি হলো তার মূল কাজ। তো এই বিনোদন কেন্দ্রে আছে প্রায় 4000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, বুঝছি। স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রের অবস্থিত হয়েছে 1989 সালে, বুঝছি। প্রায় 450 বিঘা, ওরে বাবা, 450 বিঘা জমির উপর তৈরি হয় এই সর্ববৃহৎ স্বপ্নপুরী পার্ক, বুঝছি। এটি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় এটা বিনোদন কেন্দ্র, বুঝছেন, যার ভিতরে আছে প্রায় 800টা দোকান। ওরে বাবা, 800টা দোকান, বুঝছেন। তা দিয়ে চলে তাদের সংসার। এছাড়াও এই বিনোদন কেন্দ্রে আছে প্রায় 200 জন মালি, নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্ন কর্মী, বুঝছেন। স্বপ্নপুরী ঘুরে দেখা যায় ঈদের আনন্দ উপভোগ করতে হাজার 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 দর্শনার্থী আছে স্বপ্নপুরীতে। বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারুরে বাবা, পিক আপ, ভ্যান, অটো, বাইক, মোটরসাইকেল সহ বিভিন্ন যোগে দূর দূরান্ত, বুঝছেন, দূর দূরান্ত থেকে এসেছে ভ্রমণ পিয়াসুরা, বুঝছেন। স্বপ্নপুরীর প্রধান গেটে থেকে 2 পাশ দিয়ে আসা যাওয়ার
বিশাল বড় উন্নত মানের রাস্তা, ওরে বাবা বিশাল বড় রাস্তা, সেটাও কিন্তু দেখা উচিত। যে রাস্তার দুই পাশে এবং মাঝখানে আছে বিভিন্ন ফুল আর পাতাবাহারের গাছ, ওরে বাবা পাতাবাহার আর ফুলের গাছ, বুঝছেন। পুরো স্বপ্নপুরী রাস্তাগুলোর পাশে ফুল আর ফুল, বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো আছে, বুঝছেন। এখানে বিভিন্ন মূর্তি আছে যা দেখলে আসলে অসাধারণ মূর্তিগুলা, বুঝছেন। স্বপ্নপুরীতে আছে চিড়িয়াখানা, যেখানে আছে ভাল্লুক, হরিণ, ওরে বাবা অজগর সাপ, বানর, কুমির, দেশি বিদেশি বিভিন্ন পাখি, তারপরে ভোঁদর, উট পাখি, সেজারু, খরগোশ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী, বুঝছেন। আরও আছে সুইমিং পুল, ওরে বাবা সুইমিং পুল যেখানে গোসল করা হয়, এই গরমে অতিষ্ঠ হলে এখানে গোসলও করা যায়, বুঝছেন। যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিনোদন পিয়াসু শিশু কিশোর নারী পুরুষ মনের সুখে গোসলও করতে পারেন এই মানে এই সুইমিং পুলে, বুঝছেন। আরও আছে কৃত্রিম জীবজন্তু, মৎস্য, রংধনু ট্রেন, স্পিড বোট, নব থিয়েটার, ভূতের বাড়ি, ওরে বাবা ভূতেরও বাড়ি আছে, বুঝছেন। দোলনা, শাপলা, আজব গুহা, ঘোড়ার গাড়ি, বিভিন্ন এসি নন এসি আবাসিক রুম, কনফারেন্স রুম, খাবারের হোটেল, কসমেটিকের দোকান, বেকারির দোকান সহ আরও অনেক কিছু আছে, বুঝছেন। দেখার মতো দৃশ্য আছে এই বিনোদন কেন্দ্রে, বুঝছেন। স্বপ্নপুরীতে আছে আবাসিক হোটেল, এসি ও নন এসি, বুঝছেন। মানে আবাসিক হোটেলের রুম এসি ও নন এসি, বুঝছেন। গরম লাগলে এসি থাকা পারবেন, আবার নর্মাল থাকলে আবার নন এসিতেও থাকা পারবেন, বুঝছেন। এসি রুমের ভাড়া 1500 থেকে 2000 টাকা, বুঝছেন। আর নন এসি মানে এসি ছাড়া ভাড়া হলো 1000 থেকে 1200 টাকা, 1200, বুঝছেন। তার সময় আবার এই রুম ভাড়ার সময়সীমা আবার বেঁধে দিয়েছে সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত, বুঝছেন। চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, বরিশাল, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী থেকে স্বপ্নপুরীতে আসতে হলে বগুড়ার উপর দিয়ে গোবিন্দগঞ্জ হয়ে উত্তর পশ্চিমে দিনাজপুর জেলার বিরামপুরে আসতে হবে, বুঝছি। পরে বিরামপুর থেকে পূর্ব